আজকে তোমাদেরকে যে রেসিপিটা আমি দেখাবো, এই রেসিপিটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির সকালবেলায় মানে লাঞ্চে যে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছটা হয়, ঠিক সেই রকমভাবেই অনেকটা চেষ্টা করা হয়েছে করার মতন। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে যে জিনিসগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে অবশ্যই আলু, পটল এবং চিংড়ি, আর লাগবে একটু পেঁয়াজ। তো এখানে মা প্রথমে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছিল, তারপরে অ্যাড করেছে চিংড়ি মাছগুলো। দেখো এখানে এই সাইজের চিংড়িগুলোই আমি দিয়েছিলাম, তো চাইলে তোমরা এর থেকে এক সাইজ যেটা বড় হয় সেটাও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এরপরে আলু এবং পটলগুলোকে ভাজা হচ্ছিল নুন দিয়ে। তো যেহেতু চিংড়ি মাছের থেকে একটু তেল বেরিয়েছিল এবং চিংড়ি মাছের তেলটা বাটিতে রাখা ছিল, তাই জন্য কিন্তু এখানে একটুখানি কম পরিমাণে প্রথমে তেলটা দেওয়া হয়েছিল। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দাও, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটুখানি জিরে গুঁড়ো। এরপরে সামান্য জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে থাকবে। যখন কিছুক্ষণ কষানোর পরে তোমরা কিন্তু অ্যাড করবে চিংড়ি মাছ ভাজাটা, মানে যেটা পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে রাখা হয়েছিল সেইটা। এরপরে আরও বেশ কিছুক্ষণ কষানোর পরে তোমরা দেবে এই পেস্ট। এখানে দেওয়া ছিল চারমগজ, কাজু, কিশমিশ এবং যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে পোস্ত এবং টমেটো। এটাকে মা পেস্ট করে রেখে দিয়েছিল। এবার এটা ভালো করে কষানোর পরে তোমরা কিন্তু অ্যাড করবে গরম মশলা। গরম মশলা অ্যাড করার পর যখন দেখবে সম্পূর্ণ কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু তোমরা যে পরিমাণে মানে জল রাখতে চাইছো সে পরিমাণে জল তোমরা অ্যাড করতে পারবে। সামান্য একটুখানি চিনি দিয়ে দিও এবং ঘিটা অবশ্যই কিন্তু দিতে হবে। এই সমস্ত রান্নার ক্ষেত্রে কিন্তু ঘি দিতেই হবে। তারপরে তোমরা যেরকম পরিমাণে মানে জলটা দিতে চাইছো, মানে যেরকম ঝোল খেতে চাইছো, দেখো যেহেতু এটা আমি চন্দ্রমুখী আলুতে মা রান্না করেছিল, তাই আলুগুলো কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়ে গেছিলো। আর এটা ঠিক এতটা পরিমাণেই কিন্তু গামাখা গামাখা হয়েছে। তো এভাবেই কিন্তু মা বানিয়েছিল। তোমরা জানি